আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সহাত মাথার উপরে চলে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক করে গলবে, যেদিন বেঈমানদের জুহবা নাভি পর্যন্ত ঝুলে আসবে, যেদিন পাহাড় পর্বত নদী নালা বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনের সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ভাই ভাইয়ের পরিচয় দেবে না। আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানকে দেখে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে কেউ কারো উপকারে আসবে না, কেউ কারো পরিচয় দিবে না। সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহু আকবার। কার ছায়া? আল্লাহর আরশের নিচে আল্লাহ তাআলা শাস্ত্রীর মানুষকে ছায়া দিবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে আল্লাহর বান্দারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবে। আর মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবে, আর নবীজির দিকে রওনা করবেন। নবীজি হাউজে কাউসারের পেলেনে দাঁড়িয়ে থাকবেন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন, ওরা তখন নবীকে দেখতে পাবে না। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ, সংখ্যায় আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু, পাইকারি দরে আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা, আজকে কিয়ামতের ময়দানে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টি অপরাধ? আর আসতে কম। এই দুইটা অপরাধ আপনার আমার ভিতরে থাকতে পারে কিনা বলেন, একটু জানার দরকার আছে না নাই? আমার ভাইরা, কি সেই দুইটি অপরাধ? একটু অপেক্ষা করেন, বলতেছি বাজান। নবীজি হাউজে কাউসারে পেলেনে দাঁড়িয়ে থাকেন, এদিক খেয়াল করেন। হযরত আবু বকর পেয়ালা ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর নবীজির হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন। একবার যদি কেউ নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও পীরগঞ্জবাসী, কারা কারা নবীজির হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে চান? দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। আমার সঙ্গে বলুন, আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। চিল্লা বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। হাত নামান। হাউজে কাউসারের পানি চাইলে পাওয়া যাবে না, কাজ করা লাগবে। নবীজির হাতে কিয়ামতের ময়দানে এক পেয়ালা হাউজে কাউসারের পানি তকদিরে, নসিবে, ভাগ্যে যদি জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। কাল 9টার পরে বউরে সাথে নিয়ে বইলেন, আপাতত রিজার্ভে রাখেন। এটা একটা সুবহানাল্লাহর আওয়াজ হইল? একটু জোরে কর না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পড়লে জান্নাতের ভিতরে আপনার নামে একটি গাছ লাগানো হয়। কৃপণতা করেন কেন? বসে আছেন পীরগঞ্জে, গাছ লাগাইলেন জান্নাতে, কথা কয় না। তাহলে একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ না, সুবহানাল্লাহ। আল্লাহ না আল্লাহ। একটু ঠিকঠাক করে নেবেন, আগের হিসেব বাকি খাইছে, কথা কয় না। অনেকে কয় আগের মানুষকে জান্নাত পাবি না, ওরা তো আল্লাহ আল্লাহ কইছে, আর যা কইছে কইছে, ওই হিসেব বাদ দেয়। এখন আলেম বলে আপনাকে যেভাবে বলে সেভাবে একটু বলার চেষ্টা করেন, দোষ খোঁজেন কি? এত আল্লাহ হেদায়েত দান করেন। আমার দিকে তাকান, কষ্ট হচ্ছে নাকি বলেন? দোয়া করব? আমার দিকে তাকান। হাউজে কাউসারের পানি পান করতে গেলে শোনেন, নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি পান কিয়ামতের ময়দানে, আর আল্লাহর আরশের নিচে ভাগ্যে যদি ছায়া জুটে যায়, আপনি জান্নাতি
আপনারা টেনশন নাই, কিয়ামত আপনার কাছে কিছুই মনে হবে না। সুবহানাল্লাহ। কিয়ামত আল্লাহ আপনার কাছে সহজ করে দেবেন যদি এই দুই জায়গায় আপনি থাকতে পারেন। আমার দিকে তাকান এইবার। এখন হাউজে কাউসারে পানি চাইলে তো পাওয়া যাবে না, পাওয়া যাবে? ঠান্ডা পানিতে ওযু মানে সালাত আদায় করতে হবে। হঠাৎ করে নামাজ পড়লে কিছু পুরাতন মুসল্লি থাকে, এরা হলো তেল তালা গোয়েন্দা। নতুন কোন মুসল্লি আসলে মানে ঠুকরে খালি, কে সূর্য কোন দিকে উঠছে, উত্তর পাড়া মতলেব দেখি মসজিদে নামাজ পড়বি না 2 দিন পরে ছাইড়ে দিবি। ও চাচা, আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না। একটা লোক হঠাৎ করে নামাজ পড়তেছে, আল্লাহ হেদায়েত দান করছে, আপনার সমস্যাটা কোথায়? আপনি যে সমালোচনা করলেন, ঠাট্টা বিদ্রুপ করলেন, ওই লোকটা যদি পরের ওয়াক্তে থেকে আর নামাজে না আসে, আল্লাহর কাছে কি জবাব দিবেন? জবাব আছে? বলেন না জবাব আছে? তাহলে কোন হঠাৎ মুসল্লি নামাজ পড়লে তাকে নিয়ে সমালোচনা করা, কথার তীর দিয়ে তার অন্তরটাকে আহত করা যাবে না। পারলে ভালো ব্যবহার করেন, যে ভাতিজা তুমি মসজিদে আসছো, দেইকা দিলটা ভইরা গেছে। এই দোয়াই তো আল্লাহর কাছে করি যে আল্লাহ এই গ্রামের সব মানুষকে নামাজি বানায় দাও। তুমি মসজিদে আসছো, দেইকা দিলটা ভইরা গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে নামাজ পড়ার তৌফিক দান করেন। আপনি দোয়া করেন, ভালোবেসে বুকে টানেন, আসর পরে বলেন যে ভাতিজা এক কাপ চা না খেলে ছাড়বো না। এটা মানুষের ব্যবহার। আর আপনি কুকুরের মতো ঘেউ ঘেউ করেন, বইয়ের সাথে ঝগড়া, মসজিদে নামাজের সাথে ঝগড়া। আপনি মানুষ হবেন কবে? এই কথা কর, মুরব্বী হচ্ছে তো ব্যবহার শিখিনি, কি কথা কর না। মুসল্লি বাড়লে তো আপনার খুশি হওয়ার কথা, হঠাৎ বাড়ুক আর কালকেই বাড়ুক, সমস্যা কি? দাঁড়িয়ে রাখছে যুবক ভাই, সেটা নিয়েও সমালোচনা। বাইরে বউ গেলে ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়ি ট্রাক করে, বাইরে তোমার সাথে যাওয়া যায় না কেন? কয় আমারটাকে ভাবি আর তোমারটাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহাব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলেন কেনা? দাড়ি হলো স্পেশাল একটা সুন্নত, পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল। সুবহানাল্লাহ কর। কষ্ট হচ্ছে? দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো লাগে। নবীজির স্পেশাল সুন্নত দাড়ি। টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, দাড়ি খোলা যায়। দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো লাগে। মহিলারও দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নেই। হইল কথা কর। 50-60 বছর বয়স হয়ে গেছে, তাও সেলুনে কয় মেরিয়ে দে। নাফিক কয় চাচা, যে কায়দায় চামড়া ধরা শুরু করছে, প্লাসদের টানিয়ে টেনে সেভ করা লাগে, আপাতত দাড়িটা ছেড়ে দেন। মুরব্বী কইতেছে বাবা, দাড়ি যে রাখবো আমার, রাখলে চুলকে চুলকে। তোর দাড়ি রাখলে চুলকায়, বেটা কবরে যা, ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, তোর জায়গা মতো মলম লাগিয়ে দিবি। কথা বল ঠিক না? এই খালি দাড়িতে চুলকায় না, শরীরের আরো জায়গা চুলকায়। চুলকাই মানে তোর অ্যালার্জির সমস্যা, ডাক্তার দেখা। চর্ম যৌন অ্যালার্জির ডাক্তার দেখা, চিকিৎসা কর। 50-60 বছর বয়স হয়েছে, দাড়ি রাখতে মনে চায় না। হ্যাঁ, বেশি বয়সের মানুষেরা দাড়ি কাটলে মুসলমানই মনে হয় না, অন্য ধর্মের লোক লাগে। কথা কয় না গো। হ্যাঁ, মুসলিমে তোর যেরকম ওই রকম লাগে। কে মুসলমান? এটা আল্লাহ না করবে পীরগঞ্জের মুসলমান। পীরগঞ্জ থেকে হানিফ গাড়ি তুটছে, এরা তো যে গাড়ি চালায়, যে